আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইয়াকুব আলী, অধ্যাপক, বিভাগীয় প্রধান, অনকোলজি বিভাগ, এনাম মেডিকেল কলেজ হসপিটাল, সাভার, এবং সাবেক অধ্যাপক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটাল এবং ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, ঢাকা মহাখালী। 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। এই উপলক্ষে পৃথিবীব্যাপী সব দেশেই অনকোলজিস্টরা তারা বিভিন্ন প্রোগ্রাম করে থাকে পৃথিবীব্যাপী মানুষের ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য। ক্যান্সার একটা ঘাতক ব্যাধি। আমাদের দেশে প্রতি বছর 2 লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হয় এবং আমাদের দেশে 15 লাখের মতো রোগী, বিশ্ব স্বাস্থ্য হিসাব অনুযায়ী 15 লাখ ক্যান্সারের রোগী আছে। তার মধ্যে 1.5 লক্ষ মানুষ মারা যায় বা রোগী মারা যায়। আমাদের শরীরে বিভিন্ন অংশ থেকে বা টিস্যু থেকে কোনো সেল যদি অ্যাবনর্মাল বেশি বৃদ্ধি হয় বা অ্যাবনর্মাল গ্রোথ হয়, সেইটাকে ক্যান্সার বলে। ক্যান্সার সাধারণত কভারিং এপিথেলিয়াল থেকে যদি ম্যালিগন্যান্ট সেল উৎপন্ন হয়, সেটাকে ক্যান্সার বলে। এছাড়া যদি সফট টিস্যু থেকে হয়, নরম টিস্যু থেকে হয়, বোনস থেকে হয় বা মাসল থেকে হয়, সেটাকে সার্কোমা বলে। টিউমার 2 ধরনের হয়, একটা সাধারণ টিউমার বা বিনিয়ান টিউমার, একটা ম্যালিগন্যান্ট টিউমার। ম্যালিগন্যান্ট টিউমারকে ক্যান্সার বলে। ম্যালিগন্যান্ট টিউমারটা তাড়াতাড়ি বাড়ে, আশেপাশে স্প্রেড করে বা ব্লাডের মাধ্যমে বা লিম্ফের মাধ্যমে অন্য সারাউন্ডিং এরিয়ায় বা দূরবর্তী স্থানে গিয়ে বসতি স্থাপন করে এবং বৃদ্ধি হয়। তারপর ওই অর্গানের ফাংশন নষ্ট করে। বোনসে হইলে দেখা যায় বোনস ফ্র্যাকচার হয়, ভেঙে যায়, বা ফুসফুস হইলে কাশি হয়, শ্বাসকষ্ট হয়, পানি জমা হয়, বা পেটে হইলে এরকম পানি জমা হয়, বা পেটের ভিতরে টিউমার হয়, চাকা হয়। ক্যান্সার আর্লি ডায়াগনোসিস করা যায়, তাহলে ক্যান্সার 100% ক্ষেত্রেই ভালো হয়। যদি T1 স্টেজে বা আর্লি স্টেজে ডায়াগনোসিস হয়, ক্যান্সার ভালো হয়। আর যদি অ্যাডভান্স স্টেজে চলে যায়, স্টেজ 4 এ চলে যায়, হয়তো 20 থেকে 30% রোগী 5 বছর বেঁচে থাকে বা ব্যথা মুক্ত স্বাভাবিক জীবনযাপন করতে পারে। ক্যান্সার সাধারণত কয়েক ধরনের চিকিৎসা আছে। প্রথম অপারেশন করে টিউমারটা কেটে ফেলে দেওয়া, সার্জারি। 2 নম্বরে রেডিওথেরাপি দিয়ে ক্যান্সার সেলের ডিস্ট্রাক্ট করা হয়, কিল করা হয়, অথবা কেমোথেরাপি, অ্যান্টি ক্যান্সার ড্রাগ দিয়ে এবং ক্যান্সার সেলকে ধ্বংস করা হয়। কোনো ক্ষেত্রে সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি সবগুলো কম্বিনেশন হয়ে যায়। এছাড়াও টার্গেটেড থেরাপি আছে, হরমোন থেরাপি আছে, মনোক্লোনাল অ্যান্টিবডি আছে, এগুলো দিয়ে ক্যান্সারের সাধারণত ট্রিটমেন্ট করা হয়। আমরা যদি সচেতন হই, তাহলে 50% ক্যান্সারের রোগী কমে যাবে বাংলাদেশে, এবং আমরা আশা করি এইভাবে আমরা ক্যান্সার প্রতিরোধ করতে পারবো। ট্রিটমেন্ট করলে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে।